প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ঘোষণা, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। এবং উত্তোলন করা এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সিলেটের 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে দুজনের 1.5 ঘন্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যের ভিত্তিতেই বাস্তবায়ন হবে জুলাই সনদ আর সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানব শোয়েব কবিরের কাছে। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। 1.5 ঘন্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এজন্য বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে টার্নিং পয়েন্ট অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। লন্ডনে দুই নেতার বৈঠক পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব কথা বলেছেন তিনি। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে
আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। এদিকে লন্ডনে দুই নেতার বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেছেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ ঘোষণা দিতে পারে না সরকার। এটি অন্যান্য দলের জন্য অবমাননাকর। আমরা মনে করি সরকারের জায়গা থেকে সরকার একটা দলের সাথে এভাবে যৌথ বিবৃতিটা আসলে দিতে পারেন না। তাহলে অন্য অন্য যে রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার আছে তাদের সাথে একটা বেমাতা সুলভ আচরণ পরিলক্ষিত হয়, যেটা সরকারের পক্ষ থেকে এটা কোনোভাবে করা উচিত হয়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে, এই দুইটা সম্পন্ন হলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের তেমন মেজর আপত্তি নাই। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে চলতি বছরে, যা সর্বোচ্চ। এছাড়া আরও 159 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছেন 124 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকার। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও 15 জন। গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। তীব্র গরমে নাজেহাল 2.5 বছরের কাইফ। একদিকে জ্বর কাশি, অন্যদিকে খোসপাছড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত 1 সপ্তাহ ধরে। গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে। কাইফের মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল। বাবু ঠান্ডা কাশি, মানে বুক নিচে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। অতিরিক্ত ঘামে। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা। আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরম বেশি হওয়াতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরও একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও 35 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করা হয়। পরে তাদের আটক করে নেওয়া হয় ক্যাম্পে। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে 7 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এছাড়াও মৌলভীবাজারের বড়লেখার নতুন পাল্লারথল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। জনপদের সময় উত্তোলন করা এলাকায় সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাস টিলায় যান জ্বালানি উপদেষ্টা। এ সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানিয়েছেন, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।